আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার হল, আপনারা কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আমিও ভালো, আমার ফ্যামিলিও ভালো। আর আজকের একটা দিন জোর নামাজ বাদে আইছি, মানে অত রোদ নাই, আলহামদুলিল্লাহ। তো আমি প্রতি বছর ওই যে এই জায়গা আমি প্রতি বছর রুনার বিনস লত জাতীয় যেটা আরি ওটা আমি রুই। তো গাছাই আমি প্রতি বছর পরে কিতা ওই দৌকা একটা গাছ যদি আমি ছোটো থাকতে রুইতাম, রুইতে এটা তো অ্যালটমেন্ট গার্ডেন, স্লুগে হাইলিব বা অনেক সময় ফাঁকিও নষ্ট করিলায়, কিছু কিছু সময় ফাঁকিও হয় আইয়া নষ্ট করিলায়। আর গাছ জলদি বড় হয় না, মানে দিনও ঠিক আছে, রাইত হইলে ঠান্ডা লাগে যায়। তো আমি করি কিতা অনুমানিক ওই দৌকা পাক্কা লাম্ব হয়ে গেছে, ওই দৌকা 1 মিটারের উপরে লাম্ব হয়ে গেছে কি। আমি প্রত্যেক বছর ঠিক ওমেলা রুই রুইয়াত নিচর যে পাতা আছে সব পাতা ফালাই দিব, আর অল্প দিনের মাঝে ডাইরেক্ট মাটির মাঝে দিব, ইনশাল্লাহ হয়ে দিব। তো আমি কিলা রুই আপনার লোকে তোরা শেয়ার করতাম শেয়ার। ওই দৌকা এটা হইল কি গুফরের মাটি, গুফর। তো আমার এক ভিউয়ার তাই না আমার বলছেন যে ভাই যে গুফরের মাটি আনছো একটা ব্যাগ আমি দেখাইতাম। আসলে এটা ব্যাগ নাই, কিতালে এটা ডাইরেক্ট ফার্ম থেকে আনা। তো ফার্ম থেকে আনা গিয়ার ব্যাগও নাই, আপনারাও চাইলে আপনারা নিকট। তো গুফরের কোনো ব্যাগও হয় না, এটা অনেক সময় বিএনকেও দিতে আবার গরুর গুফর পাওয়া যায়। আর আমি ফার্ম থেকে আনছি, এর লাগে ডাইরেক্ট এটা কোনো ব্যাগও হয় না। ওই দৌকা মাশাআল্লাহ। এখন আমার ওই দৌকা গাছটা, আর এই গাছ কিছুটা আমি দেখাই। ওই দৌকা ফুল আইছে ওরে গাছ। এটা লত জাতীয় ও ফুল আরম্ভ হয়ে গেছি, লত জাতীয় জিনিস। এর লাগে যত লাড়মু লত ভাঙি দিব গিয়া। তাহলে আমি সেই আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমি কোনো ডাইরেক্ট মাটি দিলেইতাম। এটা মাটি অলরেডি আমি কুড়িয়া রাখায় গিয়া একেবারে রেডি। ওই দৌকা তখন করি কিতা ওই দৌকা কিলা আমি রুই। আর প্রতি বছর আলহামদুলিল্লাহ আমি রুইয়া আমি খুব উপকার পাই। ওই দৌকা গুফর, তো ও গুফর দিলে গুফরের মাঝে খুব একটা বল আছে। আর ওই দৌকা দিলাম। আর এরপরে এটা কম্পোস্ট সামান্য দিলাই, বেশি দেওয়া লাগতো না, সামান্য দিলেও ওই যাব গিয়া। ওই দৌকা কম্পোস্ট দিলাম, ওখান ওই দৌকা ডাইরেক্ট মাটির দিলাম। ওখান আমি সিংলা লাগাই দিম। আমার সিংলা ওই দৌকা তা গত বছর আমি ইউজ করছি, ওটা আনিয়া আবার লাগাইমু। লাগানোর পরে সুন্দর করে বান্ধিও দিয়া দিমু। আর ইটা তো ওই দৌকা একটা গাছ, দুই গেছে গাছ। আর ওই দৌকা এটা আগা দিলেইছে। ওখান এই যে মাটি, এই মাটি এনাফ নাই, দেখাই মাটিও এনাফ নাই, খাদ্যও বেশি নাই, এটা ড্রাই হয়ে গেছে। আমি একটা পানি দিতাম হইব। মানে অনেক সময় যদি দেখুন আয় না, এটা তো আমি পানি দিছি না, কিন্তু পানি দিছিলাম, এটা পানি দিছি না গতিকে আর না পানি দিয়ে রাখবো। এটা না অন্যটা ওটা রইল। ওই দৌকা একেবারে ড্রাই হয়ে গেছে গিয়া, দেখাই। ওই দৌকা একেবারে ড্রাই হয়ে গেছে গিয়া। আর এটা একেবারে বলও কমে গেছে গিয়া। ওই দৌকা দেখা নাকিলা জ্বর দিছে। ওখন ই মাটি এনাফ নাই। আমি ওখন ও যে আমি দেখাই আপনার ওই দৌকা এটা কুড়িয়ে উড়িয়ে আমি রাখছি অলরেডি। ওখন ওই দৌকা সামান্য গুফরের মাটি নিলাম। গুফরের মাটির মাঝে খুব একটা বল। আর ওই দৌকা রাখলাম বিসমিল্লাহ। সামান্য কম্পোস্ট বেশি দেওয়াও লাগতো না। আর ওখান যে ফানি দিম বেশ করিয়া, আল্লাহর যে হুকুম হইতে জ্বর যাইব চাইরো ভাই। আর অল্প দিনের ভিতরে অলরেডি ফুলও কিছু কিছু আবার আরম্ভ হয়ে গেছে। ওই দৌকা একটা ফুল, এটা অল্প ছোটো। এটা কদিনের ভিতরে ইনশাল্লাহ এমন সুন্দর ওইয়া, মানে আরো আগা দিব, সপ্তাহ দিব। দেখো তো আমি আরো কয়েকটা রুইয়া আপনার লগে আবার
যোগ দিয়ার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ওই তো কাফলা আরম্ভ করছিলাম আপনারা লগে বরমল্লে পানি আমার পানি বলাইয়া দিমু, খুব বলাইয়া দিমু, মানে আইজও দিমু, খাইলো ইনশাল্লাহ দিমু। কয়েকদিন পানি দিয়া আনলে এগুনতে জ্বর যাস নিখিলা আইসিল। আর এই গাছ অমনকু ওই দোকা সিংলা ওটা দিছি যেন। আর তলর জন্য ফাতা আছে, লাইক ওই জন্য তলর ফাতা, এটা তলর ফাতা কোনো দরকার নাই। এটা খালি বসি হইয়া থাকবো, কোনো বল খাইব, তার এটা কোনো দরকার নাই। আর এটা হইলে উফরে দি বাইয়া উঠতো নাই। আমি সকল তলর ফাতারে ওমালা ফালাই দিব। তো ফালাই দিলে অনেক সময় লোক এটা অ্যাটাক করতে চায় ও ফাতা খাইবার লাগি, তো নিচে তো ফাতা নাই আর অ্যাটাক করতে পারতো নাই। ওই দৌকা একটা গাছ এমনি দেখা যায়, ওই দৌকা আমি এমনি দিছি সিংলা, ওখানে বালা করে সুন্দর করে দিব। যখন সুন্দর করে দিব তখন ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে ও যে আগা দেখায় এটা বা ওজন আগা ওই দৌকা ফুল আইছে অলরেডি, ফুল আওয়ার ওই দৌকা ফুল আরম্ভ হয়েছে গিয়া। এটা ওই দিব গিয়া আর বান্ধিয়া সুন্দর করে দিব। আর ইনো আমি সব সময় আর এই যে 3-4 লাইন আমি অলরেডি আল্লাহর রহমতে কিতা করি রুনার পিনছে তার নয়। আর এন্ডে দি ও যে এন্ডে দি ওনো আমি চাইনিজ কুমড়া রুইয়া তুই দিই, তো বাড়া হয়ে দিলাই গাছে গাছ বা অথবা বাইয়া বাইয়া উঠে এমন সুন্দর এটা হওয়ার মতো নাই। সব তো আল্লাহর মেহরবানি। ও এক লাইন, ও এক লাইন, ও আর এক লাইন, 3 লাইন আমি ওই দোকার রুই দিয়েছি। 3 লাইন রুইয়া আর ওই দোকার সিংলাইটা গতবারই সিংলা লাগাইয়া দিছি। আল্লাহর যে হুকুম হয় তো ইনশাআল্লাহ দেখবা না কিলা চেঞ্জ কতটুকু হয়েছে অল্প দিনের মাঝে। আর এখন যে রোদ দে এই রইতে গাছ ভালো হয়ে যাব আল্লাহর হুকুম হইলে। এবার দি ও যেন যে জায়গা ওই দোকা ওখান কুড়িয়া থইছি আমার মাটি, ওই দোকা আমি কুড়া দেখাই ও বাইসে কিলা পুষ্পুর সময় ওই দোকা আমি আগে এটা ও ঠান্ডার সময় ফলে এক কুড়া দিয়া থই দেই। ঠান্ডার সময় কুড়া দিলে মাটি যে বালা হয় ওই দোকা অনো আমি পেপল কালার একটা বিনস আছে অনো রইলিমু। আর ও যে লাইন ও লাইনও 3টা রইল। 3টা বলতে একটা এটারে হয় আপনার পাকিস্তানি হয় আর আমরা এটা খোঁজেট, এটা গোল ছোট্ট খোঁজেট, তো দেখতে যে সুন্দর লাগে ও লাইনও রইমু। আর কিছু কথা গোল খোঁজেট ওই দেখো আমি রইছি ফটোর মাঝে রইছি কিতা লাগি। এটা তো গোল গোল ছোট ছোট অত সুন্দর লাগে যখন ও যে গাছটা রইছি একদিনে 2 দিনে ওই দোকা ছোট গাছ রয়েছে, কত খাইল রয়েছে, আইস দেওয়া যায় মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গিয়া। তো ছোট ছোট একটা ও ফটোর মাঝে ও গাছ থেকে 8 থেকে 10টা ধরবো, তো অত সুন্দর লাগে। আর আল্লাহ দিবা নে সবে খাইবা না। আর ও আছে দোকা দুনিয়া। আর এজন কইছে আরো এজনে আমার কইছে ভাই এটা দুনিয়ার বেশি, এটা নর্মাল দোকান থেকে যে মিলে আর নিয়ে একদিন ভিজাইয়া তুইবা তো ইয়া একটা খাফলোর মাঝে ফেসাইয়া আর রাখি দিবা যেখানে আন্দায় বা ওই যে সিংহর তলে ফেলাই তুই দিন যেন কদিন বাদে দেখবা ইনশাল্লাহ খুব সুন্দর ওই যাব গিয়া। ওয়াইছে দোকা মাশাআল্লাহ ওয়া হইছে গ্রাম অত সুন্দর। আর এটা খোয়ার মতো না মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, সব তো আল্লাহর মেহরবানি। ও তো আমি ওই জন্য নাগার গাছ তুলাইছিলাম ও দেখো আমি তুলাটা মানে আপনার মনে 2 দিন হইছে 3 দিন হইছে ওই দোকা 3 দিনে মাশাআল্লাহ একটা গাছ ও গাছ দেখাইছিলাম আমি সাইটে নিয়া ও আছে দোকা 3 দিনে কত বড় হয়েছে দেখো ওই দোকান লাগে ওখান খুঁজে তার গাছ আপনার কাছে আছে ওটা ডুলাই লিবা যারা ফটো দিবা মরিচ কিতার লাগে হইবা অনেক হইবা যে ভাই আপনার জায়গা আছে তে আপনি ফটোর মাঝে রইলা খানে ফটোর মাঝে লাগি রইছি ফটোর মাঝে খুব জলদি মানে বড় হয়ে যায় গিয়া। আর এটা গাছ হচ্ছে আমি ফাউরিলে এর লাগি ও তো আফ্রিকান নাজাত নাগা গ্রাম করে তেমন একটা জাল নাই রইছিলাম আনিয়া খাইছিলাম খাইয়া দেখা যায় খুব গ্রাম তো থইছি
তো দেখো মাশাআল্লাহ আখদর গাছ অনু রাখছি আরো ভালো ভালো গাছ সোসাইটি রাখিছি অন্য সময় দেখাই মনে আরো ভিডিওত তার আইজ এখানেও শেষ করিলাই তো দোয়া করেন জানো আর সকলের দোয়া চাইয়া বিদায় নিয়ার গিয়ে আইস অন্য ভিডিও ইনশাআল্লাহ দেখা হইব সকল ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আমার লেবুর গাছও এইটা হইলো কিরার গাছও আছে তো ও তো বদলাইলি ওই তো 60টা গাছ ওই তো পানি সবে পানি দিতাম পানি কম দিবা কিরায় পানি কম দিবা আর কিরাত বল কম দিবা ইনশাআল্লাহ ও গাছ যখন যার রুইমু দেখা তো কিলা হয় এটা 15-20 দিনের ভিতরে গাছ বড় ইয়া মাসের ভিতরে আমরা কিরা খাই ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ইয়া রাব্বিল আলামিন ও তো লাইট পাতা দিয়ে বড় বড় হয়েছে আসসালামু